হোয়াইট হাউসের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করা। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানালেন, তখন দুই নেতাই একে অপরের প্রশংসায় ভাসছিলেন। ট্রাম্প নেতানিয়াহু যখন নৈশভোজে ব্যস্ত, তখন ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছিল নেতানিয়াহুর বাহিনী। অবরুদ্ধ উপত্যকাটিতে এই পর্যন্ত ৫৭,৫৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান, তবে তাকে ইসরায়েলকে দেয়া মার্কিন সামরিক সহায়তা কাজে লাগিয়ে নেতানিয়াহুর ওপর সৃষ্টি করতে হবে চাপ। ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন ট্রাম্পের বার্তাকে তার পূর্বসূরি জো বাইডেনের দ্ব্যর্থপূর্ণ বার্তার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, দুজনই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন, কিন্তু যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে দুজনেই অনিচ্ছুক। এ যেন বাইডেন প্রশাসনের পুরনো দৃশ্যপটের পুনরাবৃত্তি। আপনি হোয়াইট হাউস থেকে একই ধরনের ঘোষণা শুনবেন, কিন্তু বাস্তবে দৃশ্যপট বদলায় না। যুদ্ধবিরতি যদি সত্যি হোয়াইট হাউসের সর্বোচ্চ অগ্রাধিকার হয়, তবে তা কার্যকর করার জন্য তাদের যথেষ্ট চাপ প্রয়োগের ক্ষমতাও আছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবেও পক্ষ নেয় তাদের। যদিও মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে আশা প্রকাশ করেছেন। এটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাওয়ার সম্ভাবনাও আছে। তবে ওয়াশিংটনে নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন, গাজায় কাজ এখনো শেষ হয়নি, হামাসকে নির্মূল করতেই হবে। ফিনুকেন নেতানিয়াহুর এই মন্তব্যকে অত্যন্ত বাগাড়ম্বরপূর্ণ ও অস্পষ্ট বলে আখ্যায়িত করেছেন। জোর দিয়ে তিনি বলেন, ট্রাম্প চাইলে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে চাপ দিতে পারেন। সামরিক সহায়তা স্থগিত করার হুমকিও ব্যবহার করা যেতে পারে। নেতানিয়াহু গত সোমবার ওয়াশিংটনে পৌঁছানোর পর ট্রাম্পের সঙ্গে একজোট হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বিজয় উদযাপন করেছেন। শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের অহমিকাকে তুষ্ট করার কৌশল নেন। ওই দিন রাতে হোয়াইট হাউসের নৈশভোজে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে ঘোষণা দেন। পরদিন মঙ্গলবার এই দুই নেতা আবারও সাক্ষাৎ করেন। সে সময় ট্রাম্প জানান, তাদের আলোচনা গাজা ও যুদ্ধবিরতি নিয়ে। এর একদিন পর নেতানিয়াহু জানান, গাজা ইস্যুতে পুরোপুরি একমত তারা। নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সমঝোতা চান, তবে যে কোনো মূল্যে নয়। আমিও একটি সমঝোতা চাই, কিন্তু যে কোনো মূল্যে নয়। আমরা একসঙ্গে তা সমাধানের চেষ্টা করছি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের রিসার্চ ফেলো অ্যানেল শেলিন বলেন, যুদ্ধবিরতির পথে প্রধান বাধা প্রকৃতপক্ষে ইসরায়েল। হামাস ইতোমধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তির দাবি জানিয়েছে, যেটা ট্রাম্প প্রশাসন চাইছে। অ্যানেল শেলিন বলেন, ট্রাম্প যুদ্ধবিরতির কথা বললেও এখন পর্যন্ত আমরা দেখিনি যে তিনি যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব কাজে লাগিয়ে তা কার্যকরের জন্য চাপ দিচ্ছেন। বরং ট্রাম্প প্রশাসন গর্ব করে বলছে, তারা শক্তিশালী বোমার চালান আবারও চালু করেছে, যেটি বাইডেন সাময়িকভাবে স্থগিত করেছিলেন। ষাট দিনের যুদ্ধবিরতি যদি কার্যকর হয়, তবু অধিকার কর্মীরা উদ্বিগ্ন। কারণ সেই সময় হয়তো ইসরায়েল গাজাবাসীকে বিতাড়িত করার প্রক্রিয়া আরও বড় পরিসরে করতে চাইবে। ইসরায়েলের হারেটস পত্রিকার খবরে বলা হয়েছে, নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি বন্দি শিবির তৈরির পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের বিতাড়ন কার্যকর দেখতে চায়। মানবাধিকার কর্মীদের মতে, এটি জাতিগত নির্মূলের শামিল ও মানবতাবিরোধী অপরাধ। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার এই ধারণা নতুন নয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীরা তা প্রকাশ্যে বলে আসছেন।
তবে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বা অবকাশ কেন্দ্র বানানোর স্বপ্নের কথা বলার পর বিশ্ব সম্প্রদায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করে। নেতানিয়াহু ওয়াশিংটন সফরের সময়ও বলেছেন, গাজার মানুষ চাইলে অন্য কোথাও চলে যেতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন এই সপ্তাহে গাজায় জাতিগত নির্মূলের পরিকল্পনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানায়নি, তবে হোয়াইট হাউস থেকে বক্তব্য এসেছে যে ফিলিস্তিনিদের আর গাজায় থাকার উপায় নেই। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, এই জায়গা এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আমাদের প্রেসিডেন্টের হৃদয় অনেক বড়, তিনি চান এটি একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল হোক।